তো আসসালামু আলাইকুম। আমি ফজরের নামাজ পড়ে ঘুমাই গেছিলাম। দেন আমাকে 7টার সময় আমার কাকা ডাকে, দাদা ডাকে যে আজকে আমাদের বাসায় মানুষ খাওয়ানো হবে। তো মানে হাফেজদের আর কি, যারা এতিম তাদের খাওয়ানো হবে, তারা আসবে। তো তাদের জন্য এই ঘরটা রেডি করলাম, মুছলাম, ধুইলাম, বিছানা করলাম। এখন তাদের খাবার আয়োজন করব সকাল থেকে। তো এদিকে গোশ দেখতেছিলাম, দেখার পরে বললাম গোশ পরে রান্না করব, যেহেতু গোশ দুপুরে খাবে। তারপরে এই যে রুটি, সকালের নাস্তা দেওয়ার জন্য রুটি তৈরি করতে আসলাম। এটা আমি পাশের বাসায় গিয়েছিলাম, কারণ একা একা আমার পক্ষে রুটি করা সম্ভব না। 1 ঘন্টার মধ্যে 30টা প্লাস রুটি করতে হবে। তো পাশে পাশে ভাবি সাহায্য করলো, আমি বেলে দিছি, ভাবি সেঁকে দিছে, 2 হাতে 2টা সেঁকতেছে। মানে আমার বেলা শেষ, ভাবির হয় না এখনো। তারপরে নাস্তা টাস্তা করে ওরা চলে গেছে। এদিকে আবার গরুর গোশ, মুরগির গোশ রান্না শুরু। তো আপনারা যদি চান আমার রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। অবশ্যই যদি দেখতে চান আমি রেসিপিগুলো শেয়ার করব। আর রান্না দেখে তো ইয়ামি, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে যে রান্না নাকি অনেক ভালো হয়েছে। তো আমি তখন হুজুরকে বলছি, যেহেতু আমাদের এলাকার আমার পরিচিত, তো আমি তখন আমার দাদাকে বলছি হুজুরকে বলেন তাহলে ডাবল দোয়া করে দিতে, আমার হাতে যেন আরও সুন্দর রান্না হয়। তো এই যে মাখাই দিলাম হাত দিয়ে। গরুর গোশগুলা মাখাই রান্না করলে ওগুলা অনেক টেস্ট হয়, আর মশলা কষায় রান্না করলে এতটাও টেস্ট হয় না। তাই মাখাই রান্না করলাম। তো দেখেন মাংসের কালারটা কি সুন্দর আসছে। তো আমার দাদি কিন্তু আমাকে বলেও না যে এইভাবে ভাবে রান্না করো, বা কতটুকু মশলা দিতে হবে বা কি দিতে হবে। আমার দাদি সব কিছু আমার উপর ছেড়ে দিয়েছে যে তুমি যা করবা তাই করো। তো আমি এদিকে গোশত রান্না শেষ, দেন এদিকে আবার করলাম, মানে এক হাতে সব কিছু করতেছে সুন্দরভাবে। কোন মশলাটা লাগবে, কি লাগবে সব পিষে টিষে একদম এক হাতে করতেছি। এদিকে ডাউল রান্না করছি, গরুর গোশ রান্না করছি, আবার এই যে মুরগির রান্না করতেছিলাম। তো রান্না করতে করতে একটু সময় দেরি হয়ে গেছে। তো কাকা বলতেছিল এখনও রান্না হয় নাই। আমি বলছি নামাজ পড়ে এসে সব কিছু রেডি পাবেন। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে এসে সব কিছু রেডি পেয়েছে। এদিকে শশা কাটতেছিলাম, আর ভাবতেছিলাম আমি যে শশাগুলো বাঁকা করে করে কাটছি, তাহলে হুজুরও তো ভাবছে যে মনে হয় কাটতে পারে না, তাই জন্য বাঁকা করে কাটছে। এইদিকে খাবারের সব রেডি করছি, আর পরে আবার দিব এগুলা। প্রথমে এগুলা দিছি, পরে খাবার দিয়ে আমি এদিকে দাদা বলছে টাকা আছে, টাকা খুঁজতেছি, বলছে বিছানার নিচে। আমি তো বিছানার নিচে যে টাকা পাচ্ছি না, খুঁজতেছি। পরে একটা বিছানা দেখার পরে আর একটা বিছানার নিচে গিয়ে টাকা পাইলাম, মানে হুজুরদের হাদিয়া দিতে হবে। পাওয়ার পরে দাদাকে নিয়ে গিয়ে দিলাম। এদিকে হুজুরও চলে গেছে। দেন এদিকে কাকা বলতেছে ইস কাজ করা কি কষ্ট, মানে ওই যে হামু দিয়ে দিয়ে হুজুরদের খাওয়াইছে আর প্লেটগুলো গোছাচ্ছে, এই জন্য কষ্ট। যাই হোক, আজকে কাজের অল্প সামান্য একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট কইরেন, আর না লাগলে স্কিপ কইরেন, মানে ভালো না লাগলে স্কিপ কইরেন। আর ভালো লাগলে তাদের জন্য আরও ভিডিও সামনে দিব ইনশাল্লাহ।